হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে আমি আমার গ্রামের বাড়িতে গেছি। আমার গ্রামের বাড়ি হচ্ছে শরীয়তপুর। এই তো পরে ভাইয়াকে নিয়ে চলে গেলাম ডুমসার মাঠে, সেখানে খেলা চলতেছে। দেখুন গ্রামের কত সুন্দর রাস্তা, আঁকা বাঁকা পথ, এরপর সবুজে ঘেরা গাছপালা, খুব সুন্দর। এরপর চলে গেলাম মাঠে যাওয়ার পরে দেখুন ডোমসার মাঠ এটা, এখানে স্কুল অ্যান্ড কলেজ। তো শরীয়তপুর প্রিমিয়ার লিগ টি-20 ক্রিকেট টুর্নামেন্ট 2025 সিজন চলতেছে। এখানে খেলার ম্যাচ চলতেছে। তো ভাইয়ার সাথে গেলাম এক বড় ভাইয়ের সাথে কথা বলার জন্য। তো আপনাদের সাথে পুরো মাঠের ভিডিওটা শেয়ার করলাম, দেখুন কেমন লাগে। চমৎকার একটা স্কুল অ্যান্ড কলেজ মাঠটা, এটা হচ্ছে কলেজ। এই ভাইয়াটা হচ্ছে এয়ার পেজের রিপন ভাইয়া, ভাইয়াটার সাথে গেছে আমার ভাই। তো সবাই ওনাকে সাপোর্ট করবেন, ওনার ভিডিও দেখবেন, ওনার পাশে থাকবেন। উনি খুব ভালো কাজ করেন, মানবতার ফেরিওয়ালা। এরপর ভাইয়া আর আমি চলে গেলাম ওই ভাইয়াটার সাথে কথা বলার জন্য। তো দেখুন আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করলাম, মাঠটা দেখাইলাম। এরপর যেই ভাইয়ের সাথে কথা বলতে গেছি সেই ভাইয়ের একটা পেজ আছে, সেই পেজের নাম হচ্ছে আমাগো শরীয়তপুর। উনি খুব ভালো কন্টেন্ট বানায়। এই ভাইয়াটা হচ্ছে আমাগো শরীয়তপুর পেজের ওই ভাইয়াটা। তো ওনার সাথে কথা বলার জন্য গিয়েছিলাম ভাইয়ার আমি। এরপর কথা বললাম। তো দেখুন ওই যে ম্যাচ চলতেছে, খেলতেছে ভাইয়ারা, দর্শকরা বসে আছে দেখতেছে। ঠিক দুপুরবেলা, মানে এত রোদের মধ্যে খেলতেছে ওনারা। আজকে আবহাওয়াটা খুব সুন্দর ছিল। এরপর আবার চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে, রওনা হলাম। ভাইয়া বলতেছে চল এই দিকটা ঘুরে যাই। তো দেখেন আশেপাশে বাড়িঘর, দোকানপাট, ভালোই লাগে। এই গ্রামের রাস্তাতে মাঝে মাঝে টং দোকান দিয়ে থাকে, আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে। দেখুন গ্রামের রাস্তা, চমৎকার দৃশ্য, গাছপালা, পুকুর, এই তো আরও স্কুল মাদ্রাসা সবই থাকে। তো আমি যাচ্ছি আর ভিডিও করতেছি। এরপর ভাইয়ারা কিছু কিছু লোক আছে রাস্তার মধ্যে থাকে, ওনারা বলতেছে আমাদের ভিডিও করেন, আমাদের ভিডিও করেন। ওনাদের কথা শুনতে ভালোই লাগলো যে আপু আমাদের ভিডিও করেন। তো বাইক দিয়ে যেতেছি আর ভিডিও করতেছি। এই তো দেখেন এখানে একটা স্কুল আছে, স্কুলটার নাম আমি জানি না। মসজিদ, স্কুল সবই আছে। গ্রামে এগুলি দূর থাকে, কাছাকাছি পাওয়া যায় না। এরপর ভালোই লাগে। এই যে টং দোকানটা দেখুন কি সুন্দর, গ্রামীণ দৃশ্য অসম্ভব সুন্দর। আমার মনে হয় যেন এক টুকরো হীরার খনি গ্রাম বলতে। শহর শহর ঠিক আছে, কিন্তু বিল্ডিং, মানুষজন, গাড়ি ঘোড়া ভালো লাগে না, গাছপালা পাওয়া যায় না সেখানে, বন্দি খাঁচা। এটার নামই হচ্ছে শহর, শহরের জীবন। তো গ্রামে গেলে মনে হয় যে প্রাণ ভরে নিঃশ্বাস নিতেছে। এরপর মাঝে মাঝে ছোট ছোট বাজার পাওয়া যায়, অল্প কিছু দোকান নিয়ে একটা বাজার হয়। তেমন বড় সড়ো বাজার না, বড় বাজারে যাবো আমরা। এরপর আমরা ঠিক দুপুরে গেছি, 1টার দিকে গেছি। তো প্রচণ্ড রোদ, কিন্তু আবহাওয়াটা সুন্দর ছিল, মেঘলা ছিল না। এরপর চলে আসলাম ডোমসার বাজারে। এই তো দেখুন এটা হচ্ছে ডোমসার বাজার। তো এই ডোমসার বাজারে সবই পাওয়া যায়, কাঁচামাল, তারপরে হচ্ছে গিয়ে আপনার ফার্মেসি, শুকনা খাবার, ফল, যাবতীয় জিনিস পাওয়া যায় এই বাজারে। মাছ, সব বাজার আছে এখানে। তো বাজারের উপর দিয়ে যাইতেছি আর ভিডিও করতেছি। এখানে একটা বট গাছ আছে, অনেক সুন্দর বট গাছটা, ঠিক বাজারের মাঝখানে এই বট গাছটা, দেখুন কত সুন্দর। তো ভাইয়ার আমি কফি খুঁজতেছি, ঠিক দুপুর তো সেই জন্য বাজারটা কোনো কিছু মানে পাওয়া যেতেছে না কফি। গ্রামের বাড়ি তো, দেখুন টাটকা টাটকা সবজিও পাওয়া যায়, মাছের বাজার। তো আমরা ভাইয়ার আমি খুঁজতেছি কফি তো আর পাইতেছি না। অবশেষে একটা দোকানে পাইছি, সেই দোকান থেকে আমরা খেয়ে নিছি।
ভাইয়া বলতেছে যে মাথাটা ব্যথা করতেছে, এত রোদ, চলো একটা কফি খাই। প্রচণ্ড গরম, তার মধ্যেও কফি খেয়ে নিলাম। এই তো, কেমন লাগলো ভিডিওটা, পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন দেখার জন্য আমার আইডিতে চোখ রাখবেন। এরপরে যে দোকানদার চাচার কাছে গিয়েছি, যাওয়ার পর আমরা কফি চাইতেছি, চাচা আমাদের একটু কফি হবে। অবশেষে কফি খেয়ে আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। এয়ার ভাইয়ার পেজকে, রিপন ভাইয়াকে সাপোর্ট করবেন সবাই। এই ভাইয়াটা খুব ভালো, খুব সুন্দর ভিডিও বানায়। আল্লাহ হাফেজ।